আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমরা অনেকেই বাসা থেকে সিলেক্ট করেই আসি যে আমার এই মডেলের ক্যাসিংটি প্রয়োজন, বা অনেক সময় আমরা নিজস্ব পিসি আছে তারপরেও ক্যাসিংটি চেঞ্জ করে নেই, কারণ ক্যাসিংটি যদি মনের মতো না হয় পিসিটি চালিয়ে যেন শান্তি পাওয়া যায় না, এমন অনেকেই আছি। আর আপনাদের জন্যই আজকে ক্যাসিংয়ের ভিডিও, মেনলি 4টি ক্যাসিং নিয়ে আজ ডিসকাশন করব। জাস্ট প্রাইসের জন্য ভিডিওটি দেখার প্রয়োজন নেই, কারণ প্রাইসের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতেই পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। সেখানে নিয়মিত প্রাইসগুলো আপডেট করা হয় এবং আপনি ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন। আর আজকের ভিডিওটি মেনলি এই 4টি ক্যাসিং নিয়ে A to Z আপনাদেরকে জানাতে চাই, কারণ কোন ক্যাসিংটির ভিতরে কি ফ্যাসিলিটি আছে এটি মেনলি জানানোর জন্য আজকের এই ভিডিওটি। আর যে 4টি ক্যাসিং আমি চয়েস করেছি, আমার এই পাশে যে ক্যাসিংটি আছে সেটির প্রাইসটি সবচেয়ে কম, আর এই পাশে যে ক্যাসিংটি আছে সেটির প্রাইসটি এই 4টির মধ্যে সবচেয়ে বেশি। সুতরাং এই 4টি ক্যাসিং নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা 2000 টাকার নিচে থেকে শুরু করে 5000 টাকার নিচ পর্যন্ত ক্যাসিং পাচ্ছেন। আর প্রথমে যদি আমার এই পাশের ক্যাসিংটি নিয়ে কথা বলতে চাই, এটি আসলে এক্সট্রিম ব্র্যান্ডের একটি ক্যাসিং। এটি একটি বাজেট ক্যাসিং। এই ক্যাসিংটি জাস্ট একটি ATX ক্যাসিং। ক্যাসিংয়ের পাশে কোনো গ্লাস প্যানেল নেই, জাস্ট সামনের দিকে একটি ফ্রন্টে RGB স্ট্রিপ আছে, 2টি RGB স্ট্রিপ, এবং এই RGB স্ট্রিপের যে লাইটগুলো সেগুলো আপনি চাইলে আপনার মনের মতো করে চেঞ্জ করতে পারবেন, যেমনটি আসলে আমি চেঞ্জ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইটগুলো আসলে চেঞ্জ করা যায়। আর এখানে কোনো USB 3 পোর্ট নেই, অর্থাৎ ক্যাসিংয়ের সামনে যে ইউএসবিগুলো থাকে এখানে কোনো USB 3 কানেকশন নেই। সুতরাং এই ক্যাসিংটি যদি আপনি চয়েস করতে চান তাহলে আপনি 6 জেনারেশন, 4 জেনারেশন, 3rd বা 2nd জেনারেশনের পিসির জন্য হলে যথেষ্ট আছে। এবং এই ক্যাসিংটির পেছনের দিকে আপনারা 80 মিলিমিটারের একটি ফ্যান বসাতে পারবেন বা 120 মিলিমিটারের ফ্যান বসাতে পারবেন। আর ক্যাসিংটির ভিতরের যে অংশটা আছে, ক্যাসিংটির ভিতরে কিন্তু কিছুটা ভালো করেছে। সাপোজ আমরা 1100-1200 টাকার যে ক্যাসিংগুলো ক্রয় করে থাকি সেগুলোতে অনেক সময় দেখা যায় মাদারবোর্ড যেখানে বসে সেখানে এক্সট্রাভাবে নাটগুলো লাগাতে হয়, কিন্তু এখানে অলরেডি নাটগুলো লাগিয়ে দেওয়া আছে। আর পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটটি উপরের দিকে দেওয়া আছে। আমার কাছে মনে হয় বাজেট মনিটরে যাদের বাজেটও কম ক্যাসিংয়ের জন্য এবং RGBও দরকার তাদের জন্য ক্যাসিংটি নিতে পারেন, এবং কি ধরনের কনফিগারের জন্য ক্যাসিংটি নিতে পারেন সেটিও বলেছি। আর পাশে যদি মনে করেন যে আপনারা 120 মিলিমিটারের একটি ফ্যান লাগাবেন ভেন্টিলেশনের জন্য, সেটি লাগাতে পারবেন। ক্যাসিংটির প্রাইস পড়বে 1750 টাকা। আর এখন এই ক্যাসিংটি, পরের ক্যাসিং যেটি আছে, ক্যাসিংটি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং অনেকেই আমার এই ভিডিও দেখে ক্যাসিংটি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। অনেক আগের কথা, প্রায় মাস 6 আগের কথা, তখন ক্যাসিংটি আসলে খুবই কম ছিল। এখনও যে খুব বেশি আছে তা না, আমার কাছে গুটি কয়েক আছে, হয়তোবা সেটি অ্যামাউন্ট 20 থেকে 30 পিস ক্যাসিং আছে। এটি হলো এভারেস্ট ব্র্যান্ডের ক্যাসিং, G13 মডেলের, এবং এই ক্যাসিংটির সামনের দিকে দেখা যায় রেইনবো টাইপের ফ্যান আছে, অর্থাৎ কিছুটা 7 রঙের ফ্যান একসাথে রোটেটিং হয়। আর ফ্যানগুলো ঠিক চোখেও সেভাবে তীক্ষ্ণতা খুবই কম। অনেকে রাতের বেলায় কাজ করে, তাদের জন্য আসলে তীক্ষ্ণ আলো হলে সমস্যা হয়। সামনে 3টি ফ্যান আছে এবং পেছনে একটি ফ্যান আছে, এবং উপরের দিকে দেখা যাচ্ছে এখানে USB 3 পোর্ট আছে এবং USB 2 আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে ক্যাসিংটি যাদের বাজেট আসলে 3000-এর কাছাকাছি, 3200 আসলে এটির MRP প্রাইস, যাদের বাজেট 3000-এর কাছাকাছি তারা এই ক্যাসিংটি দিয়ে পিসি বিল্ড করতে পারে। ক্যাসিংয়ের আরও যেই ফিচার্সগুলো আছে, পাশে গ্লাস আছে, এটি কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস না, এটি অ্যাক্রিলিক গ্লাস প্যানেল আছে পাশে। এবং দেখা যাচ্ছে যে ক্যাবিনেটটি নিচের দিকে আছে, পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটটি নিচের দিকে আছে। পাওয়ার সাপ্লাই পাশে দিকে দেখা যাবে না, অনেক সময় কেবল ম্যানেজমেন্টের জন্য আসলে ক্যাবিনেটটি নিচের দিকে প্রয়োজন হয়। পাশের কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট স্পেস আছে, যেটি কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আর এই ক্যাসিংটি অনেকেরই কাছে খুবই প্রিয় একটি ক্যাসিং। ক্যাসিংটির MRP প্রাইস 3200 টাকা, তবে হয়তোবা পিসির সাথে বিল্ড করলে কিছুটা কম রাখা যাবে। আরেকটি ক্যাসিং আছে, সেটি হলো ওভো ব্র্যান্ডের এই ক্যাসিংটি আমার কাছে মনে হয়েছে এই ক্যাসিংটি প্রায় কাছাকাছি, এবং এই ক্যাসিংটিরও RGB চেঞ্জ করা যায়। আপনারা দেখছেন যে ক্যাসিংটির RGB
আসলে চেঞ্জ হচ্ছে, আরজিবি চেঞ্জ করা যায়। সামনের দিকে 3টি আরজিবি স্ট্রিপ আছে এবং এটি পিঙ্ক স্ট্রবেরি কালারের। এটি হলো ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং, এটির মডেল ওভো V355E এবং এই ক্যাসিংটি একটি ইউএসবি 3 পোর্ট আছে, 2টি ইউএসবি 2 পোর্ট আছে। আর এই ক্যাসিংটিতে আপনারা যদি দেখেন যে পেছনের দিকে কিন্তু 3টি ফ্যান আছে, ফ্যানগুলো উপরের দিকে 2টি ফ্যান আছে এবং পিছনের দিকে একটি ফ্যান আছে। এবং এখানেও কিন্তু এটি ক্যাসিংয়ের একটি বৈশিষ্ট্য আছে যে পাশে এটি টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। টেম্পার্ড গ্লাস প্যানেল কিন্তু নিজেই হিট শোষণ করে। এই ক্যাসিংটির প্লাস পয়েন্ট বলতে পারেন যে পাশে যেই প্যানেলটি আছে সেটি কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল, যেটি হিট শোষণ করে। এটিও আপনারা নিতে পারেন, অনেকের কাছে পিঙ্ক কালার খুবই পছন্দ, তারা নিতে পারেন। ভিউয়ার্স, আপনাদের বাজেট যদি আরও একটু বেশি হয় সেক্ষেত্রে এই ক্যাসিংটি নিতে পারেন। এটি হলো রেভেন্সার্স ব্র্যান্ডের X8 মডেলের একটি ক্যাসিং। এটি ডোর সিস্টেম এবং নিচের দিকে যে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেট সেখানে কিন্তু আরজিবিগুলো চেঞ্জ হয় এবং এই ক্যাসিংটিতে কিন্তু 4টি ফ্যান আছে আমার কাছে। এবং যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো কিন্তু এই 3টি ফ্যানের সাথে এই 2টি যে ক্যাসিং, এই 2টি ক্যাসিংয়ের যে ফ্যান আছে সেটি থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এই কুলিং ফ্যানগুলো অনেক, বলা যায় যে একটি কুলিং ফ্যানের প্রাইস প্রায় 500 থেকে 600 টাকা, আপনারা যদি একটু হিসাব করে নেন। এবং উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এই ক্যাসিংটিতে, এই 2টি ক্যাসিংটিতেও ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে। এখানে ইউএসবি 3 আছে, একটি ইউএসবি 2 আছে, 2টি আরজিবি চেঞ্জ করতে পারবেন, লাইটগুলো চেঞ্জ করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ করা যাবে। এবং সামনের দিকে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, দারুণ। আই থিঙ্ক ক্যাসিংটি নিয়ে আর বিস্তারিত তেমন কিছু বলার নেই। যারা ক্যাসিংটি সম্পর্কে জানে তারা আসলে ক্যাসিংটি নিয়ে বুঝতে পারছে। ক্যাসিংটির প্রাইস পড়বে মাত্র 4000 টাকা, তবে এটি হয়তো বা পিসির সাথে বিল্ড করলে 200 টাকা কমালেও কমানো যেতে পারে। আর এই ছিল আজকে মোটামুটি এই 4টি ক্যাসিং নিয়ে আপনাদের সামনে ওভারভিউ। আরও ক্যাসিং নিয়ে ভিডিও করব যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন। আর এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, 7th ফ্লোর, 703 থেকে 740। আর আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।